ফেসবুকে ভুয়া তান্ত্রিকের পরিচয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক করে দেয়া, পরকীয়া বন্ধ করা কিংবা অলৌকিকভাবে সব সমস্যার সমাধানের প্রলোভন দেখানো হতো। এরপর ইমো ভিডিও কলে পটাশিয়াম পারম্যাঙ্গনেট ও রসালো মিষ্টি ব্যবহার করতে বলে রাসায়নিক বিক্রিয়ায় শরীরে ক্ষত সৃষ্টি করা হতো। তথ্য প্রযুক্তি ও ডিজিটাল ফুটপ্রিন্ট বিশ্লেষণ করে কুমিল্লা ও নোয়াখালীতে অভিযান চালিয়ে ৩ সদস্যকে গ্রেফতার করে পিবিআই। গ্রহণ করার পরে অভিযানের প্রেক্ষিতে আমরা কুমিল্লা থেকে 2 জন এবং নোয়াখালী থেকে আরো আরেকজনকে গ্রেফতার করি। কুমিল্লা থেকে আমরা গ্রেফতার করি ওয়াহিদ মিয়া ওরফে কুয়েত এবং তার সহযোগী মাহে আলমকে। ওয়াহিদ মিয়া ওরফে কুয়েতের ছোট ভাই, তাকে আমরা নোয়াখালী থেকে গ্রেফতার করি, তার নাম হচ্ছে হাসান আলী। পুলিশ বলছে শুধু দেশে নয়, বহির্বিশ্বেও প্রতারণা চক্র তাদের ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ পেতে বসে থাকে। পার্শ্ববর্তী দেশ ভারতেও এ চক্র প্রতারণা করত। প্রতারণার অর্থ গুগল পে এর মাধ্যমে গ্রহণ করে পরবর্তীতে হুন্ডির মাধ্যমে তারা এই অর্থ বাংলাদেশে এনে আত্মসাৎ করত। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে তান্ত্রিক কবিরাজ, হোসেন কবিরাজ, আসমা কবিরাজ এবং আমরা যেটা গ্রেফতার করছি এটা হচ্ছে রহমত আলী কবিরাজ, এইভাবে বিভিন্ন ব্যক্তিকে প্রতারিত করে এই অর্থসমূহ তারা সংগ্রহ করে। শরীরে ক্ষত তৈরির পর জিনের ভয় দেখিয়ে সেই ক্ষত সরানোর নামে হাতিয়ে নেওয়া হতো মোটা অঙ্কের টাকা। বিভিন্ন সময় বিকাশ এবং নগদের মাধ্যমে তিনি আরো। সংস্থাটির দাবি, একই কৌশলে দেশে বিদেশে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণা চালাতো চক্রটি। তাদের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। শারমিন পুতুল, দেশ টিভি, ঢাকা।